হ্যালো গাইস, আজকে চলে এসেছি আমরা জলসিঁড়িতে। তো এটা আপনার 300 ফিট পূর্বাচলের ভিতরে। এটা 300 ফিট আপনার জলসিঁড়ি সেন্টার পার্ক বলা হয়। চলেন আজকে পার্কের সব কিছু দেখাই আপনাদের। প্রথমত আমরা বাসা থেকে বের হয়ে একটা অটো নিয়ে সোজা চলে যাই খিলক্ষেত বাজারে। খিলক্ষেত বাজারে এখান থেকে একটা বড় অটো 6 সিটের 250 টাকা মতো রিজার্ভ করি। 250 টাকার মতো রিজার্ভ করে সোজা চলে যাই জলসিঁড়ি। তো জলসিঁড়ি এখানে 300 ফিট পূর্বাচল হয়ে তারপর যেতে হয়। তো যেতে যেতে আপনার জলসিঁড়ির সাইনবোর্ড দেখতে পারবেন। তো আমরা সবাই মিলে জলসিঁড়ি সেন্টার পার্কের এখানে চলে এসেছি। এটা হলো জলসিঁড়ি সেন্টার পার্কের বাইরে। তো আমরা এখন ভিতরে ঢুকে সবাই মিলে টিকিট কেটে নেব। তো জলসিঁড়ি এখানে এসে আগে ছিল এন্ট্রি ফি 50 টাকা করে, তো এখন জন প্রতি এন্ট্রি ফি আপনার 230 টাকা করে দিয়েছে, মানে আগের থেকে এন্ট্রি ফি অনেক বাড়িয়েছে। জলসিঁড়িতে ঢুকতেই খুব সুন্দর ডেকোরেশন চোখে পড়েছে, মানে দেখতে একটি সেন্ট্রাল পার্কের মতো লাগছিল, খুব সুন্দর লাগছিল। তো আমরা ফ্যামিলি সবাই মিলে জলসিঁড়ির ভিতরে ঢুকে পড়লাম। জলসিঁড়ির ভিতরে ঢুকতেই আপনার চোখে পড়বে একটা খুব সুন্দর একটা বড় একটা সবুজ ঘাসে ঘেরা একটা মাঠ, যা দেখতে সুন্দর। তো তারপর এখান দিয়ে মাঠের মাঝখান দিয়ে আমরা সোজা চলে যাচ্ছিলাম। যেতে যেতে এই বড় কাশ ফুলের মতো ফুলের একটা স্টিলের লাইটিং করা আপনার কাশ ফুল চোখে পড়লো, যা দেখতে অনেক সুন্দর লাগছিল। তো আমরা এখানে কতগুলা ছবি তুলে নিলাম। তো ছবি তোলা শেষ হয়ে আমরা তারপর সামনের দিকে আগাচ্ছিলাম, কারণ পার্কটা অনেক বড়, যা বলার বাইরে। আমরা সম্পূর্ণটা ঘুরতে পারিনি, এমনিই অনেক লেট করে চলে এসেছি। তারপর আমি একটা উঁচু জায়গা থেকে পুরো চারপাশটা দেখতেছিলাম, সামনে আরো কি কি আছে, সামনে আরো অনেক কিছু আছে। তো সামনে আগানোর পরে এখানে একটা জলসিঁড়ি সেন্টার পার্ক লেখা একটা বড় একটা আপনার সাইনবোর্ডের মতো সুন্দর ডেকোরেশন করা ছিল। তো আমরা এখানে কতগুলো ছবি তুলে নিলাম। তো এখানে একটা সুন্দর একটা বড় একটা গোলক ধাঁধা আছে, যেটার ভিতর আপনার ঢুকলে হারিয়ে যেতে পারেন, মানে আপনার গাছ দিয়ে চারপাশ দিয়ে একটা গোলক ধাঁধা তৈরি, তার মাঝখান দিয়ে অনেক ধরনের রাস্তা। তো আজকে আমরা 4জন মিলে সেই গোলক ধাঁধাটা খেলবো, যে কে আগে বের হতে পারে ঢুকে। তো যাই হোক, তারপর সামনের দিকে এগিয়ে এখানে খুব সুন্দর চারপাশে গাছে আপনার ডেকোরেশন করা, দেখতে খুব ভালো লাগছিল। এখানে কতগুলো ছবি তুলে নিলাম। তো এটা হলো একটা আপনার রেস্টুরেন্ট। তো কিছুটা মাটির নিচে কিছুটা মাটির ওপরে। তো রেস্টুরেন্টটা দেখতে খুব সুন্দর লাগছিল, যেন আপনার ইংলিশ যে হবিট মুভিটার মতো। তো এখানে সুন্দর একটা চারপাশে বাঁশঝাড়ের বাগানের মতো সুন্দর একটা রাস্তা আছে এখানে। তো এটাই হলো সেই গোলক ধাঁধা, দেখতেই পাচ্ছেন কত বড় একটা জলসিঁড়ির মধ্যে এই গোলক ধাঁধা। এটা একটা বাহিরের কান্ট্রির মধ্যে এবং অনেক ছবির মধ্যে আপনারা এগুলো দেখেছেন। তো জলসিঁড়ির মধ্যে এরকম একটা গোলক ধাঁধা দেখতে পাবো বাস্তবে, তো সেটা কখনো মানে ভাবিনি। তো এখন আজকে এসে এখানে সবাই মিলে ট্রাই করব। তো প্রথমত ছোট ভাবি আরাফকে নিয়ে ঢুকে পড়লো, তো তারপর দিশা এবং ফারাজ ঢুকে পড়লো, এরপর বড় ভাবি ঢুকবে, এরপর আমি ঢুকবো। তো যাই হোক, আমরা 4জন মিলে ঢুকে পড়েছি। তো দেখা যাক কে আগে এখান থেকে বের হয়ে যেতে পারে। কিন্তু ভিতরে ঢুকতে খুবই ভয় লাগছিল, কারণ একজন আর কেউ কাউকে দেখতে পাচ্ছিলাম না। তো আমরা দেখি কে আগে বের হতে পারি এখান থেকে। রেডি, দেখি তো এই যে আমরা এখন কোথায়, আমরা গোলক দাদা এই যে
আল্লাহ রে, এদিকে দিয়ে আটকানো। মাম্মা আমরা কোথায় কিসের আছি ভিতর দিয়ে এখন? যাচ্ছ তুমি? এই যে আব্বু আমরা কোথায় আছি বলো তো? ও না, আমরা ঝোপের মধ্যে আছি। এ আছি যাই না পাবিরা কোথায়, আমি ঝোপের মধ্যে পাবির পিছ যাইতেছি। হ্যাঁ মাম্মা আমরা কিসের ভিতরে হারিয়ে যেতেছি? হ্যাঁ কোথায় আছি? পুরা ঝোপের মধ্যে আছি। হ্যাঁ, ঘুরে যান হারাই গেছে নাকি এরা? ঘুরে আপনি পিছন আমরা কি থেকে বের ঘুরেন হতে পারবো? তাহলে মিলা যাবো পিছন থেকে ঘুরেন দেখি তো তাহলে আমরা বের ভিডিও হতে আইবো পারি কিনা। মাম্মা আসো তাতে ওই যে আসো। রুনা উইছে বলে দেখি আসো আমরা তুমি। বের হতে পারি কিনা। আসো, দেখি এই যে। দেখি তো আমরা কই, বের বাইরে হতে তো পারি পারেন নাই? কিনা। ওইদিকে দেখি এই রাস্তা ঝোপের নাই, মধ্যে হ্যাঁ? থেকে আমরা বের হতে পারবো কিনা। উফ, অনেক বড় ঝোপ। দেখি তো এই ঝোপের মধ্যে আমরা বের হতে পারবো কিনা। উফ, দেখি তো। হ্যাঁ হ্যাঁ, আর পারবো বাবা? আমরা কি পারবো? আমরা কি পারবো? উফ, আমরা কি পারবো? এই ঘুরো থেকে তুমি বের ঘুরো হতে? ঘুরো ঘুরে যাও নাকি তোমার ফুট প্যাকে বের হবে? ঘুরো এই যে ঘুরো দেখি আমরা ফার্স্ট পেতে পারি নাকি। আর পারছো? তাড়াতাড়ি তাড়াতাড়ি বাবা। এই যে আমরা কি আগে এরা এইটার উপর উঠি। হ্যালো, এই যে আমরা আগে এসে পড়ছি। বাহ, মাঝখানে অবশেষে এসে পড়েছি আমরা। দেখেছো? হ্যালো ভাবি। ওয়াও, এই তুমি যে, আগে আগে এসে এই পড়েছো, যে, এখানে এই লুডো যে, খেলাও আমরা আছে। কোথায় আসছি? এই বুঝতে যে, গেছে না, লুডো খেলা যেত। আপনি এখানে দেখা হয়ে গেল। দেখা যাক আমরা কার আগে কে বেড়ে ধরে। আগে একটু ওইটার উপরে উঠে নিই। আমাদের ভাবির সাথে দেখা হয়ে গেল। দেখা যাক আমরা কার আগে দেখা যাক আমরা কে কার আগে যেতে পারি। ওইটার উপরে উঠে নিই। দেখি তো, কি গো, ওদিকে যাবো কেমনে? রাস্তায় তো পাই না। দেখি তো কে কার আগে যেতে পারে। পেয়ে গেছি। এই যে চলে আসছি হ্যালো, এই যে আমরা আগে এসে পড়ছি। দেখি তো আমরা যেতে পারি কিনা। Wow. এই যে Wow. কি এই যে ব্রিজে উঠবো, দেখি ব্রিজে কিভাবে এই পৌঁছাই। যে না, এটা তো বন্ধ রাস্তা। ভাবি আপনার পাশে, করে দিক দিয়ে যেতে হবে। এই দেখুন মামা আমরা এই যে ব্রিজে উঠবো। আমাদের পাশের বাসার ভাবিদের সাথে দেখা হয়ে গেল। Yes. এই ভাবা, আর পারছো? হ্যালো, এই যে, এই যে, এই যে এরা Wow. এই যে আমরা কোথায় আসছি বাবা? এই যে আমরা Hello. উপর উঠবো। হ্যালো ভারতের বাবা। এই যে দেখো আমি আগে আছি, তোমরা লাড্ডু খুঁজছো। বাহ, জায়গা আগে আগে অনেক সুন্দর এই এরিয়াটা। যে, ওর নিচে রাখে। চলো বাবা। এই যে বুঝছো? এত মানুষ এলে আমরা এই যে সবাই তাকাও, ক্লোজ করে দেই। এখন বেরোতে হবে। কোন দিক দা আল্লাহ, রাস্তা দেখায় দাও। আগে আগে বেরোতে হবে। ইয়ে, আগে বেরিয়ে গেছি। আমরা আগে বেরোইছি, হারাস আর সাথে মাম্মা আগে আসছি আমরা। দেখো, হ্যালো, আমরা বেরিয়ে গেছি ফার্স্ট। ওই দেখো বাবা।
যাই হোক, আমি এর মধ্যে আপনাদের যে ভিডিওর মধ্যে কি হয়েছিল আমাদের সাথে, তো সেগুলোই দেখাচ্ছিলাম। তো আপনার শেষ মাঝখানে গিয়ে আমাদের সাথে সবার 4 জনেরই দেখা হয়ে গেল, কারণ আমরা এক একজন ভয় পেয়ে গিয়েছিলাম যে ভিতরে যদি হারিয়ে যাই। যাই হোক, 4 জন প্রায় ঠিক পর্যায়ে এসে এখানে আপনার একসাথে হতে পেরেছি। তো এই দিক দিয়ে ঈশা আগে বের হয়ে ফার্স্ট হয়ে গেল, তারপর হলো আপনার রিয়া ভাবি বের হলো, তারপর রুনা ভাবি বের হলো, তারপর আমি বের হলাম এখান থেকে। এখানে আপনার 2-3টা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, মানে এখানে খাবারগুলো খুব ভালো মানের, এবং এখানে খুব বড় একটা পার্ক আছে যেটা হলো বাচ্চাদের জন্য। আপনারা এখানে বাচ্চাদের নিয়ে খুব সুন্দরভাবে ঘুরতে পারবেন, খেলতে পারবেন, সব কিছু করতে পারবেন। এখানে বাচ্চাদের খেলাধুলার অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেটা মাঠের মাঝখানে। এই যে ফারাজ, মামা পুকি টিকটক করা টিকটক করা হ্যাঁ কে টিকটক করে না কেন হ্যাঁ টিক হ্যাঁ। তো এখানে আপনার এসে দেখি খুব সুন্দর কালারের লাল আপনার অ্যাকোরিয়ামের মাছগুলো দিয়ে প্রচুর পরিমাণে ভরা। তো এখানে একটা বড় একটা ফোয়ারা আছে যেটা দেখলে আপনার খুব ভালো লাগবে। তো আমি এখানে এসে আপনার ফোয়ারাটা ছাড়া পাইনি। তো এখানে একটা বিশাল বড় মঞ্চ আছে যেখানে আপনারা পিকনিক বা কোনো অনুষ্ঠান প্রোগ্রাম করতে পারেন। তো আমাদের ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, কিন্তু আমরা আপনার এখানে চারপাশে একটা লেক আছে যেটাতে আপনারা স্পিড বোট ভ্রমণ করতে পারেন। তো এইদিকে আমাদের ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গিয়েছে। তো এখানে সন্ধ্যার পর পর সবাই চলে যায়। তো আমাদের অটো যেটা আমরা এসেছিলাম তো সেটা দিয়ে আমরা চলে যাব, তো সেটার জন্যই আমরা ওয়েট করতেছিলাম। তো সেটা 7টা বাজে অটোটা চলে আসবে। তো এখানে একটা আবার বড় একটা শোরুমের মতো শপিং করার মতো জায়গা আছে। তো এখান থেকে দিশার অনেকগুলা টপস কিনে নিল। তো সামনে আমরা কক্সবাজার যাব, তো সেই উদ্দেশ্যে। যাই হোক, তারপরে আমরা এখান থেকে রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তো আপনাদের এখানে সব কিছুই ঘুরে দেখালাম। যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। তো নেক্সট ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ।